হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলদি ফুডে। আজ আমি আপনার সাথে শেয়ার করছি চিজি পাস্তা। বাচ্চাদের জন্য সন্ধ্যায় নাস্তা রেডি করেছি, আর তাই ভাবলাম এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে আমার এই সহজ একটা রেসিপি, চিজ পাস্তা রেসিপি। গত সপ্তাহ ধরে রায়ান খুব বিরক্ত করছিল, অফিসে আসবে, তাই সকালে অফিসে নিয়ে আসি। অফিসে নিয়ে আসলে তো তাকে নিয়ে কাজ করা যায় না। সে কম্পিউটারে গাড়ি দেখবে, গাড়ি কার্টুন দেখবে। তাই ভাবলাম একটু ভিডিও করি তার এই মোটিভটা। সে খুব হ্যাপি অফিসে এসে। এখন সে প্রায়ই আসতে চায়। বিপদ। আর আমি এখানে সয়াবিন তেল ঢেলে দিয়েছি, আর এতে কাঁচামরিচ, পেঁয়াজ। কাঁচামরিচটা আমি কুচি কুচি করে নিই, ফালি করে দিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে তাই খুব বেশি যেন ঝালটা না লাগে, তাই অল্প একটু ফালি করে দিয়ে কাঁচামরিচটা দিলাম। কুচি কুচি করে দিলে কাঁচামরিচের ঝালটা বেশি লাগে। আর এটা ব্রাউন কালার হওয়ার জন্য ভালোভাবে ভেজে নেব। এই সহজ একটা পাস্তা চিজ রেসিপি, বাচ্চারা খেতে খুবই টেস্টি অনুভব করে, খেতে চায়। আমি এখানে 2টা ডিম নিয়েছি। এই পাস্তা চিজটা পুষ্টিকরও, আবার বাচ্চারাও পছন্দ করে। আর তৈরি করতে খুব সহজেই তৈরি করা যায়। শুধু পাস্তাটা একটু আমি ও আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি পাস্তাটাকে একটু লবণ দিয়ে, একটু 1 চামচ তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এবং সিদ্ধ করে নিয়ে ছাঁকুনিতে আমি ঢেলে ঠান্ডা পানিতে ঠান্ডা করে নিয়েছি। ডিমটা আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নেব। আমি এখানে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস ইউজ করিনি, ঘরে যা আছে আমার তাই দিয়ে আমি এটা রেডি করেছি। খেতেও পাস্তাটা অনেক টেস্টি হয়েছে। বাচ্চারা এবং বড়রা সবাই মিলে খেয়েছে এটা। আর এই হলো পাস্তা। আপনারা এখানে চাইলে ম্যাকারনি যে পাস্তাটা আছে সেটাও দিতে পারেন, তাহলে দুইটা মানে ম্যাকারনি আর 2 শেপের হয় আর কি, দেখতে সুন্দর লাগে। এতে আমি অল্প একটু লবণ দেব। আসলে বাচ্চারা প্রতিদিন এক ধরনের স্ন্যাক্স পছন্দ করে না, এক একদিন এক একটা পছন্দ করে। আর এতে আমি একটু গুঁড়ো করা গোলমরিচ, একটু গোলমরিচ দিয়েছি এতে। গোলমরিচের গুঁড়াটা মানে খাবারের টেক্সচারটা চেঞ্জ করে দেয়, ভালো লাগে। আর এতে আমি সয়া সস দেব। 2 চামচের মতো সয়া সস দিয়েছি।
সয়া সসটা পাস্তা কিংবা নুডলসে দিলে একটা স্মোকি ভাব আসে। এই স্মোকি ভাবটা ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। বিশেষ করে সয়া সসের স্মোকি নুডলসে কিংবা পাস্তাতে স্মোকি যে ভাবটা আসে, সেই সেই ইয়েটা আপনারা টেস্ট করে দেখতে পারেন। আর এতে আমি সস দিয়েছি চিলি সস, এটা মিষ্টি চিলি সস, ঝাল বলতেই নেই এতে, মিষ্টি একটা চিলি সস। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন, খেতে ইয়ামি হয়েছে, দেখেই খেতে মন চায়। আসলে নিজের কিছু ইয়ে থাকে, আর এখানে আমি মোজারেলা চিজ যেটা আছে সেটা আমি গ্রেট করে দিয়েছি। চিজের পয়েন্ট আমি খুব বেশি দিইনি। এখন আমি একটু ঢেকে দেব চিজটা জাস্ট গলার জন্য। আর এতে আমি একটা ডিম দিয়েছি উপর থেকে, ডিমটাও পোচের মতো হয়ে গেছে, দেখতে অসাধারণ লাগছে। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়েছি। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, বাচ্চাদের এভাবে তৈরি করে দিবেন, আশা করি বাচ্চারা পছন্দ করবে, খাবে। যেহেতু আমার বাচ্চারা পছন্দ করেছে, তাই আশা করি আপনাদের বাচ্চারাও এটা পছন্দ করবে। বড়রাও এটা খুব অনায়াসেই মজা করে খেতে পারবেন। আমরা সবাই খেয়েছি, আশা করি ছোট সবাই মিলে খেয়েছি। আর এটা আমি চুলাতে গরম থাকার জন্য একটু বসিয়ে রেখেছিলাম, তাই নিচে একটু কালার এসেছে ক্যারামেলের মতো, সেটাও অনেক টেস্টি হয়েছে। খুবই টেস্টি এবং ইয়ামি হয়েছে। খেয়ে টেস্ট করে দেখা হচ্ছে, আর টেস্ট এত বেশি ভালো লাগছিল যে, যদি আমার এই সহজ চিজি পাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।